Hello viewers, assalamu alaikum. Welcome to my channel and welcome to another new vlog. আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল আর ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে রিভিউ করব ঢাকা ভার্সিটি ওয়ার্ল্ড ফেমাস স্ট্রিট ফুড আর একই সাথে ঢাকা ভার্সিটির ওয়েদারে যেহেতু ভিডিওটা হবে সো এটা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা ঢাকা ভার্সিটি থেকে ঘুরতে আসছি। সো আমি ভাবলাম যে এই এলাকার যে খাবারগুলো সেগুলো ট্রাই করা যাক, সবসময় এমনিতে ট্রাই করা হয়। সো আজকে আমি এটা রিভিউ করে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আসবেন তাদের জন্য যেন একটু হেল্পফুল হয়, কী খাবেন কী খাবেন না, অ্যাকচুয়ালি এত হাইটে ওঠা খাবারগুলো কেমন সেটার জন্য। সো এটা আমার ভিডিও উদ্দেশ্য ছিল যে আপনারা যেন খাবারটা আসলে কেমন বা এখানকার খাবার কেমন সেটা সম্পর্কে একটা আইডিয়া পান। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি মূলত ঢাকা ভার্সিটির দই ফুচকা আর মোমো রিভিউ করব। ঢাকা ভার্সিটি ভালো লাগার মূল কারণ হচ্ছে এখানে যে ভাইবটা, যে পরিবেশটা, সেটা ভার্সিটি ক্যাম্পাসে বসে আসলে অনেক কিছু উপভোগ করা যায়, যার মধ্যে এই বাউল সঙ্গীত একটা। যাওয়ার সময় ঢাকা ভার্সিটি হাকিম চত্বরের সামনে এই বাউল সাধককে দেখতে পাই, তার গান রেকর্ড করি। আল্লাহ রাসূল বল যা পথে চল, নইলে গন্ডগোল সামনে। চলে আসছি ঢাকা ভার্সিটি টিএসসি মোড়ে। তো এখানে চিকেন মোমোটা তো ওয়ার্ল্ড ফেমাস, একদম সবাই জানেন আপনারা। তো আজকে এটা ওভার হাইপড কিনা সেটা একটু টেস্ট করে দেখি। তো এবার আমরা রিভিউ করবো হচ্ছে বিখ্যাত চিকেন মোমো ঢাকা ভার্সিটি। যেটা এটা হচ্ছে আমার পুদিনা চাটনি, এটা হচ্ছে আমার তেঁতুলের চাটনি, আর এটা হচ্ছে আমার চিকেন মোমো। একটু ভেঙে দেখাই। চিকেন খেয়ে দেখি এটা। ডিপ করে দেখাচ্ছি। এই সসটা বেশি মজা, এই যে পুদিনা সসটা সেটা বেশি মজা, আর ভিতরে অ্যাবান্ডেন্ট পরিমাণে চিকেন। আমাকে সেটা খুব ভালো লাগছে। আর এটা পার পিস হচ্ছে 20 টাকা করে। তো এখানে আমি 6 পিস নিয়েছি, তো আমার টোটাল 120 টাকা পড়বে। এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, তারপর হচ্ছে চিকেন কিমা, এগুলো দিয়ে তৈরি করা। আর এটা ভালো করে কুক স্টিমড মোমো, মজা ছিল। স্ট্রিট ফুড হিসেবে মোমোটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা রেটিং আমি করবো 8.5 আউট অফ 10। আর এবার আমি চলে যাচ্ছি ঢাকা ভার্সিটি হাকিম চত্বরে। তো এই বিখ্যাত জায়গাটাতে তো আপনারা সবাই গিয়েছেন। আমি যখন গিয়েছিলাম অনেক লেট হয়ে গিয়েছিল, যার কারণে দোকানগুলো সব অফ ছিল। সো আমি জাস্ট দই ফুচকাটা ট্রাই করি। আর এই যে জায়গাটা আমি আছি এখন গাছতলায়, এখানে সিঁড়ির উপরে বসার বেঞ্চ আছে, আর এই সিঁড়িতে তো সব ফ্রেন্ডরা মিলে বসে আড্ডা দেয়, সবাই তো এটা জানেন। সো এই জায়গাটা আমারও খুব প্রিয় আর অনেক মেমোরেবল একটা জায়গা।
এসে এখানে জাস্ট ফুচকাটা পেয়েছিলাম, যার কারণে আমরা দই ফুচকাটা ট্রাই করি। দই ফুচকাটা আগেও খাওয়া হয়েছে, এটা বেশ ভালো। তো আজকে আমি এটাই আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফুচকা মেকিংটা। আসলে এই খাবারগুলো চোখের সামনে বানায়, যার কারণে দেখতে ভালোই লাগে, ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়, এই জন্য আরও বেশি ভালো লাগে। ওরা একসাথে নর্মাল ফুচকা আর দই ফুচকা বানাচ্ছিল। রেগুলার ফুচকা 40 টাকা আর দই ফুচকা 80 টাকা। পার প্লেটে 7 থেকে 8 পিস ছিল। দই ফুচকার সাথে টক দই, তার সাথে সালাদ, বিটরুট, গাজর এগুলো ছিল। তো আমি এখন এটা টেস্ট করব। দেখতেই পাচ্ছেন অনেক ক্রিমি। উপর দিয়ে বিটরুট দেওয়াটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, তার উপর দিয়ে চানাচুর দিয়েছে। সো অনেক তো দেখা হলো, এখন টেস্ট করা যাক। এখানে রেগুলার ফুচকার চেয়ে আমার কাছে দই ফুচকাটাই বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আমরা এখন ঢাকা ভার্সিটি হাকিম চত্বরে কলা ভবনের ভিতর দিয়ে যেখানে আসে, তো জায়গাটা খুব সুন্দর, আড্ডা দেওয়ার জন্য খুব ভালো। আমি সবসময় আসি, তো ভাবলাম যে এখানের স্পেশাল যে দই ফুচকাটা সেটা একটু রিভিউ করি। তো এই হচ্ছে আমার দই ফুচকাটা, এটা হচ্ছে 80 টাকা প্লেট। এটা নরম হয়ে যাওয়ার আগে আমি একটু টেস্ট করে দেখাই। দইটা অনেক মজা, উপর দিয়ে গাজর আর বিটরুট দিয়ে বার্নিশ করা, আর ভিতরে হচ্ছে নর্মাল ফুচকা, যেটা ফুচকার ডাবলিং, আর সাথে হচ্ছে দই। খুবই ভালো লাগছে কম্বিনেশনটা। এখানে ধনিয়া পাতা দিছে, আর ওদের দইটা অনেক ঠিক আর অনেক মজা। টক দই অনেক ক্রিমি, এই যে অনেক ক্রিমি। এখন অ্যাকচুয়ালি 9:15 বাজতেছে, আর এখানে হচ্ছে 80 টাকায় 7 পিস দই ফুচকা দিচ্ছে। আর এটা দইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ফুচকাটার সাথে ক্রাঞ্চি, আর ভিতরে তো ডাবলি আছেই, আর উপরে যে গার্নিশটা খুবই ভালো লাগছে, সব মিলিয়ে অসাম। তো এটা রেটিং আমি করবো হচ্ছে 9 আউট অফ 10। আপনারা এখানে অবশ্যই আসবেন, খোলা পরিবেশে। দেখতে পাচ্ছেন যে পিছনে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এপাশে সিঁড়ি আছে, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবেন, বসার খুব সুন্দর একটা জায়গা। তো এই ছিল আমার আজকের রিভিউ। আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন 7:30টা আগে আসার, তাহলে এসে দেখবেন যে সব দোকান আসলে বন্ধ হয়ে যায়। সো এই দোকানগুলা বেসিক্যালি 7:30টা পর্যন্ত খোলা থাকে, নিচে চাইনিজ আইটেমও পাওয়া যায়। বাট আমার কাছে এই দুইটা আইটেম বেস্ট লাগে, হেলদি হোমমেড দই ফুচকা আর স্ট্রিট ফুড অর্ডার করতে আপনারা আমাদের ফেসবুক পেজ খাদক ভাইবস ইনবক্স করে ফেলতে পারেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। সো এই ছিল আমার রিভিউ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করে দিবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।